এর আগে কস্তুরীর অনেক নাম শুনেছি, খাবারগুলো দেখে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইন লাইফ স্টোরিজ। তো আজকে এই রকম ভাবে ভিডিও করার একটাই কারণ, তার কারণ হচ্ছে আজকে আমাদের ভিডিও করারই কোনো প্ল্যান ছিল না, মানে হঠাৎ করে একটা অফার দেখতে পেলাম আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তার কারণ খুব বেশি দিন নেই অফারটা, তার জন্য। আর তাই জন্য মানে মাইকও আনিনি, তো হেডফোনের মাইক দিয়ে কোনো রকমভাবে কাজ চালাচ্ছি। আজকে সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো আজকে আমরা যাচ্ছি হাতিবাগানে, কস্তুরীর নতুন ব্রাঞ্চ খুলেছে সেখানেই। আর এমনি যাচ্ছি না, সেখানে 99-এর বেশ কিছু মেনু আছে যেগুলো শুধু 99-এ পাওয়া যাচ্ছে, মানে কস্তুরীতে 99-এ কয়েকটা আইটেম পাওয়া যাচ্ছে, সেগুলো সব কটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। লোকেশনটা হচ্ছে হাতিবাগান স্টার থিয়েটার থেকে খান্নার দিকে যেতে কিছুটা হাঁটলেই তোমরা ডান হাতে এটা পেয়ে যাবে। আমরা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। তো চলো আর দেরি করবো না, তাড়াতাড়ি যাওয়া যাক। তো ভেতরে এসে গেছি, আর অ্যাম্বিয়েন্সটা তোমরা এক ঝলকে দেখে নাও একটু। কিন্তু এখানে আমার জাস্ট দারুণ লাগলো, মানে জায়গাটা যে খুব একটা বেশি বড় তা কিন্তু না, জায়গাটা বেশ ছোট, তার মধ্যেই সুন্দর করে গুছিয়ে ডেকোরেট করা। আর প্রত্যেকটা জায়গায় একটা বেশ বাঙালিয়ানার ছোঁয়া রয়েছে, আমার তো দারুণ লাগলো। আর হ্যাঁ, এখানে কিন্তু 21 মে অবধি ওই 99-এর অফারগুলো চলছে। কি কি অফারের মধ্যে, মানে মেনুটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। আর এই অফারের টাইমিংটা হচ্ছে সকাল 11টা থেকে রাত 11টা অবধি, তার মধ্যে আসতে হবে। আর আরেকটা কথা, অফারের মধ্যে কিন্তু সবসময় সবকটা মেনু অ্যাভেলেবেল নাও থাকতে পারে, মানে আমরা এখানে এসে আজকে দুটো অপশন, মানে দুটো জিনিস অ্যাভেলেবেল নেই, তার জন্য তোমরা সেটা একবার দেখে নিও। সেটা এখানে এলে ওনাদের সাথে কথা বললে ওনারাই বলে দেবেন আজকে কি অ্যাভেলেবেল আছে না আছে। তো তোমরা যদি এই অফারটা ট্রাই করতে চাও তাহলে তোমাদের 21 তারিখের ভেতরে আসতে হবে এখানে। আর আমরা তো অর্ডার দিয়েছি 99 থেকে দুটো অর্ডার দিয়েছি, আর পোলাও অর্ডার দিয়েছি। তো আমাদের খাবার দাবারগুলো আসুক, তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো খাবার দাবার তো আমাদের সামনে এসে গেছে, আর খাবারগুলো দেখে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। তার কারণ হচ্ছে যারা যারা 99-এ এত কিছু পাচ্ছ ভেবে এখানে আসবে, তারা আগে এটা একবার দেখে নাও। কারণ এই হচ্ছে গন্ধরাজ চিকেন ফ্রাই, 6 পিস দেবে দেখে আমরা অর্ডার করেছিলাম, বাট সাইজটা দেখো, আই ডোন্ট থিঙ্ক যে এই সাইজটা মানে ঠিক আছে বলে হলো। আর এই হচ্ছে চিকেন ভুনা। চিকেন ভুনাটা আমরা এরকম ভাবিনি। প্রথমত চিকেন ভুনা এতদিন ধরে যেরকম জেনে এসছি, এটা কিন্তু চিকেনের ঝোল, মানে পুরো চিকেনের ঝোলই লাগছে। দেখো 2 পিস দিয়েছে, এই একটা লেগ পিস আর এই একটা। আর আমরা ফুল প্লেট বাসন্তী পোলাও অর্ডার করেছিলাম, যেটার প্রাইস নিয়েছে 190 টাকা। এই হচ্ছে সেইটা। কোয়ান্টিটিটা আমাদের তো অন্তত খুবই কম লাগছে। আমরা এখানে বললামও, মানে অর্ডারটা আসার পর আমি বললাম আমি কিন্তু ফুল প্লেট অর্ডার করেছিলাম, তাও উনি বললেন যে এটাই ফুল প্লেট নাকি। তো হাফ প্লেট হচ্ছে 130 আর ফুল প্লেট 190। আমার কোয়ান্টিটিটা খুবই কম লাগছে। এবার টেস্ট তোমাদেরকে খেয়ে বলতে পারবো, চলো টেস্ট করে দেখি। ফার্স্টে আমি এই গন্ধরাজ চিকেন ফ্রাইটা দিয়ে টেস্ট করব। ভেঙে দেখাই, বেশ সফট আছে, মানে ভাঙতেই ভেঙে গেল। আর কোটিংটা খুবই পাতলা, দেখে নাও একবার কোটিংটা, খেয়ে দেখি। নুন কম, মানে নুনটা খুব কম। আর টেস্টটাও, মানে গন্ধরাজ চিকেন যেহেতু, আমি কিন্তু গন্ধরাজের ফ্লেভারটা একদমই পাচ্ছি না। দেখতে পাচ্ছি যে গন্ধরাজ লেবুর মানে খোসা কিছু গ্রেট করে দেওয়া আছে, মানে সেইগুলো অল্প অল্প দেখা যাচ্ছে, বাট গন্ধরাজের ফ্লেভারটা সেইভাবে পাওয়া যাচ্ছে না। মানে বেসিক্যালি এটা থেকে কোনো টেস্টই পাওয়া যাচ্ছে না, মানে কিসের টেস্ট বেশি কিসের টেস্ট কম তোমাদেরকে আলাদা করে কি বলবো। এটা থেকে তো কোনো টেস্টই পাচ্ছি না আমি। আমি এটা খেয়ে কি বলবো, ফার্স্টে তো কোয়ান্টিটিটা দেখেই ভাবছিলাম এইরকম, কিন্তু খেয়ে কিরকম একটা লাগছে। আর হ্যাঁ, এখানে কিন্তু ডিপ হিসেবে ওনারা এটার সাথে দিয়েছে মেয়োনিজ। আমি মেয়োনিজ দিয়ে খাচ্ছি না, আমি শুধুই খাচ্ছি, বাট
একদমই নুন নেই, কোনো টেস্টও নেই। মানে একটা যে ফ্রায়েড আইটেম খাচ্ছি, একটু তো দেখো, আমি সব সময় যেটা বলি, মানে সব জায়গায় ভিডিও করতে গেলে শুধু দাম কম, শুধু সেটা দেখলেই তো হবে না, আমরা খাবারের টেস্ট সব কিছু তো ম্যাটার করে, তাই না? তো টেস্ট ভালো না হলে আমি কম হলেও সেখানে খেতে যাব কেন? সব থেকে বড় কথা এটাই। তো এটা আমার 2 আউট অফ 5 লেগেছে। 2ও দেওয়া যাবে কি? সেটা তোমরা যারা খেয়েছো বা যারা খাবে তারা কমেন্টে জানিও। দেখো, এই হচ্ছে বাসন্তী পোলাওয়ের কোয়ান্টিটি। পোলাওটা দেখতে তো খুবই ড্রাই লাগছে, খেয়ে বুঝতে পারবো কিরকম। ফার্স্টে চিকেনটার গ্রেভিটা একটু ট্রাই করে দেখি। টেস্টটা ভালো, একটু বেশি স্পাইসি, মানে খেয়ে বোঝা যাচ্ছে খুব গুঁড়ো লঙ্কা দিয়ে রান্নাটা করা হয়েছে, মানে গলা জ্বলছে ওরকম, বাট টেস্টটা ভালো। এবার পোলাওটা ট্রাই করে দেখি, শুধু পোলাওটা আগে খেয়ে দেখি। মোটামুটি মিষ্টিটা একটু বেশি, আর খুব ড্রাই, যেটা বললাম দেখে খুব ড্রাই লাগছে, খেয়েও বুঝতে পারছি খুবই ড্রাই। মোটামুটি কি বলবো বলো, খুব একটা ভালো না, মোটামুটি লেগেছে। চিকেনটা এমনিতে টেস্ট ভালো, আমি কিন্তু বারবার বলছি টেস্ট ভালো, বাট ফার্স্টে আমি জাস্ট একটা সিপ নিলাম তো তাতেই গলাটা জ্বলে গেল, মানে কিরম একটা পুরো বোঝা যাচ্ছে যে গুঁড়ো লঙ্কা দিয়ে করেছে, মানে বেশি স্পাইসি করে দিয়েছে, গলাটা জ্বললো। বাট চিকেনের টেস্টটা ভালো। এবার চিকেনটা দিয়ে পোলাওটা খেয়ে দেখি। চিকেনটা দিয়ে যদি খাই তাও খাওয়া যাচ্ছে, বাট পোলাওটা এমনিতে কোনো টেস্ট বোঝা যাচ্ছে না, শুধু বেশি মিষ্টি, এটাই যা। খুবই ড্রাই, খুবই ড্রাই পোলাওটা, মানে ঘি এসবের কোনো ফ্লেভার পাওয়া যাচ্ছে না। একটা কথা, আজকে তো মাইক নেই, তো ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়তো একটু বেশি আসছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো এই খাবারটা শেষ করি, তারপর বাকিটা বাইরে গিয়ে তোমাদেরকে বলছি। তো খাওয়া দাওয়া করে বাইরে এসে গেছি। তো আমাদের হয়েছে টোটাল 388, 5% জিএসটি নিয়ে 407 টোটাল বিল হয়েছে। এবার আসি আসল কথায়। দেখো, আমরা আগেই যেটা আমি বললাম সেটা হচ্ছে, এত জায়গায় যাই তো এত ভিডিও করি, অনেক জায়গায় অনেক কম টাকায় অফার দেয়, তো খেয়ে মানে 99-এর কম্বো খেয়ে পর্যন্ত অনেক ভালো লেগেছে। বাট আমি বলছি না সব জায়গায় সেম হবে, সেটা একেবারেই নয়, কিন্তু খাওয়ারটা তো মানে কোয়ালিটিটা তো ম্যাটার করে, তাই না? মানে কোয়ালিটি কোয়ান্টিটি কোনোটাই আমাদের ভালো লাগেনি এখানে, আমি পরিষ্কার কথা বলছি। আর চিকেনটা যে খেয়েছি না, আমার এখনো অবধি গলাটা জ্বলছে। এর মধ্যে একটা জিনিস কিন্তু সিরিয়াসলি ভালো ছিল, সেটা হচ্ছে ডিপ হিসেবে যে মেয়োনিজটা দিয়েছিল, একমাত্র ওটাই খাওয়া যাচ্ছিল, বাদ বাকি চিকেন গন্ধরা চিকেন ফ্রাইটা, ওটার টেস্ট এত বাজে ছিল, মানে ওটার মানে কোনো টেস্ট পাওয়াই যাচ্ছিল না। সব থেকে বড় কথা, আমার তো নুন লাগেনি, মানে কিছুই নেই, মানে কি যে ছিল চিকেনের মধ্যে, তো কোনো মশলা ঢোকেই নি, আমার তো ভালো লাগেনি। আর বাসন্তী পোলাওটাও তোমাদেরকে যেটা বললাম, বাসন্তী পোলাওটা এতটা ড্রাই, মানে ওটা তো কোনো কিছু একটা দিয়ে খেতেই হবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার, কেউ তো শুধু শুধু পোলাও খাবে না, অন্য কিছু একটা দিয়েই খাবে, কিন্তু এতটা ড্রাই হয় না সচরাচর। আর ওই যে চিকেন ভুনা, তোমরা আমাকে জানিও যদি আমি ভুল হয়ে থাকি। আমি অ্যাটলিস্ট এরকম ভুনা, মাটন ভুনা বলো, চিকেন ভুনা বলো, এরকম আমি খাইনি। ভুনা মানে কনসেপ্টটা আমার কাছে পুরো অন্যরকম, আজকে আমার এখানে এসে পুরো চেঞ্জ হয়ে গেল। মানে এটা পুরো চিকেনের ঝোল ছিল, মানে সব খাবারই এরমভাবে খারাপ বলে যাচ্ছি, আমার নিজেরও বলতে একটুও ভালো লাগছে না। হ্যাঁ, চিকেনের টেস্টটা ভালো ছিল, আমি আগেও বলেছি, কিন্তু ওই যে বললাম গলাটা এখনো জ্বলছে, ঝালটা মানে পুরো গুঁড়ো লঙ্কার এখনো গলাটা জ্বলছে, সবই খারাপ বলে যাচ্ছে, নিজেরও ভালো লাগছে না, বিশ্বাস করো। কিন্তু টাকা তো নষ্ট করতে কারোরই ভালো লাগে না। এখানে এলাম, আজকে আমাদের খেয়ে দিয়ে পুরো টাকা নষ্টই মনে হলো। রাইসের কোয়ান্টিটিটা, পোলাওয়ের যে কোয়ান্টিটিটা ছিল
একজন মানুষেরও খেয়ে পেট ভরবে না, আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে একজন মানুষেরও খেয়ে পেট ভরবে না। আমরা ফুল প্লেট অর্ডার দিয়েছিলাম, তাও কি করে ওইটুকু দেয়, মানে 190 হিসেবে যথেষ্ট। ওই কোয়ান্টিটিটা একদম হওয়া উচিত নয় আমি মনে করি। এর আগে কস্তুরীর অনেক নাম শুনেছি, তো খাওয়ার ইচ্ছে ছিল, আজকে খাওয়ার পর আমার মনে হয় না আমি আর রিপিট করব বলে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। অনেক এক্সপেকটেশনস নিয়ে এসেছিলাম, ওপরে তো সব কথা ওরমভাবে বলতে পারছি না, ওনারা বারবার করে এসে এসে জিজ্ঞেস করছেন যে কেমন লেগেছে। আমি তো দেখো কাউকে ডিসরেসপেক্ট করাটা তো আমাদের কাজ নয়, তো বলতে পারছি না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমরাও আগে এখানে খেয়েছো কিনা, আমাদের সাথে একমত কিনা সেটাও কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আর ভিডিওটা একটা লাইক করে দিও, আর কমেন্ট করো কেমন লাগলো। আর চলো নতুন কিছু নিয়ে আবার দেখা হবে, টাটা।